ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ওয়েস্টবেঙ্গল বোর্ড প্রদত্ত ফিলোসফির একটি স্যাম্পল কোশ্চেন পেপার আমরা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, প্রথম পার্টে রয়েছে ইন্ট্রোডাকশন টু লজিক 24 নাম্বার, আর দ্বিতীয় পার্টে রয়েছে দেখো ইন্ট্রোডাকশন টু এথিক্সের পার্ট, ওখানে কিন্তু 16 নাম্বার রয়েছে। এবার চলো প্রশ্নপত্র আমরা নিয়ে আলোচনা করি। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সেমিস্টার দাদা। এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া ফিলোসফির একটি স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, বোর্ড থেকে ফিলোসফির উপর একটি স্যাম্পল কোশ্চেন পেপার কিন্তু জারি করেছে। কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, কোশ্চেনের উপর নাম্বার বরাদ্দ কেমন আছে, এবং ফিলোসফির কিন্তু দুটো পার্ট রয়েছে, ইথিক্সের একটা পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশন একটা পার্ট রয়েছে। ওকে, চলো তাহলে শুরু করছি। দেখো, একটা পার্টে 24 নাম্বার রয়েছে, আর একটা পার্টে রয়েছে কিন্তু 16 নাম্বার, 8 নাম্বার, 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 4 নম্বরের প্রশ্ন রয়েছে। চলো টোটাল প্রশ্নপত্রটা ভালো করে দেখো। আর একটা বিষয়, এই চ্যানেলে তুমি যদি নতুন হও অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা যতটা সম্ভব তোমাদের হেল্পের জন্য বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি, তাই অবশ্যই সেমিস্টার দাদার কিন্তু পাশে থেকো, তোমাদের পাশে কিন্তু থাকবে। প্রশ্নগুলো এক নজরে দেখে নাও, এবার আমরা উত্তর শুরু করব। তুমি যদি সেমিস্টার দাদাতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো, ইন্ট্রোডাকশন টু লজিক 24 নাম্বার, এখানে 1 নম্বরের প্রশ্ন। দেখো, 1-এর এ নাম্বার, বাক্য ও বচনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। উত্তর আমরা লিখবো, দেখো বাক্য বচনের মধ্যে পার্থক্য দুটি হবে। 1 নম্বর দিয়ে লিখবো, বাক্য হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক যা সম্পূর্ণ চিন্তা প্রকাশ করে, আর বচন হলো একটি ঘোষণামূলক বাক্য যা সত্য বা মিথ্যা হতে পারে। 2 নম্বর, সমস্ত বাক্য সত্য বা মিথ্যা নয়, যেমন প্রশ্ন বা আদেশ। বচন অবশ্যই সত্য বা মিথ্যা হতে পারে। এবার দেখো নেক্সট, বি নাম্বার, পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। উত্তর লিখবো, দেখো পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয় বাক্যটি নিরপেক্ষ বচনে রূপান্তরিত করলে দাঁড়ায় কিছু পরিশ্রমী ব্যক্তি ব্যর্থ হয়, বিশেষ সদর্থক বা বচন। সি নাম্বার, বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? বচনের বিরোধিতা বলতে দুটি বচনের মধ্যে এমন সম্পর্ক বোঝায় যেখানে তাদের সত্যতা বা মিথ্যাত্বকে একে অপরের উপর নির্ভরশীল। ডি নাম্বার, এবার আসছি, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য নিম্নরূপ। বিপরীত বিরোধিতা দুটি সার্বিক বচনের মধ্যে সম্পর্ক, যেমন এ এবং ই, উভয় একই সাথে সত্য হতে পারে না, কিন্তু উভয়ই মিথ্যা হতে পারে। অধীন বিপরীত বিরোধিতা কি জিনিস? যদি বিশেষ বচনের মধ্যে সম্পর্ক আই এবং ও উভয় একই সাথে মিথ্যা হতে পারে না, কিন্তু উভয় সত্য হতে পারে। এবার আছে ই নাম্বার, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো। দেখো, উত্তর হবে, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচনে রূপান্তরিত করলে দাঁড়ায় কোনো মানুষই নয় কবি, সার্বিক নর্থক বা ই বচন। এর বিরুদ্ধ বিরোধী বচন হবে, কিছু মানুষ হয় কবি, বিশেষ সদর্থক বা বচন বলতে পারি আই বচন, তাই না? এবার 2 নম্বর প্রশ্ন, নিচের 6টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-4 16 নম্বর। এ নাম্বার, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। দেখো, আবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য যদি বলি তাহলে প্রথমত বলবো, অবরোহ যুক্তি কি জিনিস? সার্বিক থেকে বিশেষে যায় এই যুক্তি। সিদ্ধান্ত নিশ্চিতভাবে সত্য হয় যদি আশ্রয় বাক্য সত্য হয়। আর আরোহ যুক্তি কি? বিশেষ থেকে সার্বিকে যায়, সিদ্ধান্ত সম্ভাব্য সত্য হয়, নিশ্চিত নয়। বি নাম্বার, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলি কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়? উত্তর লিখবো, দেখো তাদের পদের ব্যাপ্যতা বলতে বোঝায় একটি পদের সম্পূর্ণ শ্রেণীটিকে নির্দেশ করা। এ বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য, আর ই বচন দেখো বলেছে উদ্দেশ্য বিধেয় উভয় পদ ব্যাপ্য, আর আই বচনটা কি বলছে? কোনো পদই ব্যাপ্য নয়, আর ও বচন কি? বিধেয় পদ ব্যাপ্য। সি নাম্বার, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়? চলো উত্তরগুলো এবার দেখো, আমি ধীরে ধীরে নিচের দিকে নামাচ্ছি। ওকে, চলে আসে দেখো ডি নাম্বার, আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। এবার চলে আসছি ই নাম্বার, অবশ্যই প্রশ্নগুলো আরেকটু বড় করে লেখার চেষ্টা করবে। এফ নাম্বার, এবার আসছি 3-এর প্রশ্ন, 8 নাম্বার রয়েছে। ওকে, দেখো নেক্সট, দেখো পরের পার্ট, বাকি অংশটা অবশ্যই ভিডিও পজ করে দেখবে। এবার বি এর প্রশ্ন,
এবার ইউনিট 2-তে চলে আসে, দেখো ইন্ট্রোডাকশন টু এথিক্স 16 নাম্বার রয়েছে। এখানকার প্রথম প্রশ্ন দেখো, এবার উত্তর আমরা দেখব। এবার বি নাম্বার প্রশ্ন, ওকে। সি নাম্বার উত্তরটা দেখো, প্রশ্ন দেখো। এবার ডি নাম্বার প্রশ্ন। এবার চলে আসছি 2-এর প্রশ্ন, দেখো 2-এর এ নাম্বার প্রশ্ন, 2-এর বি নাম্বার, সি নাম্বার প্রশ্ন। এবার আসছি ডি নাম্বার, 3-এর প্রশ্ন দেখো, বাকিটা রয়েছে দেখো। এবার আসছি বি নাম্বার প্রশ্ন। এবার বাকি অংশটা দেখো। এবার আছে দেখো 4-এর যে প্রশ্ন রয়েছে সেটি। এবার 4-এর যে প্রশ্ন দেখে নাও। এবার উত্তরটা একটু করলাম দেখো। ওকে, আমাদের ফিলোসফি পেপার কিন্তু কমপ্লিট হলো। সেমিস্টারটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।